এ ছাত্র ভাই, তোমাকে একটা কথা বলি, তারপরে আমার আলোচনা মণিমুক্তায় চলে যাব। তোমাকে এই নসিহতটা আমি দেই, তুমি মনে করে রাখবে। তুমি ছাত্র হও, তুমি স্টুডেন্ট হও। আমি মাঝে মধ্যে বলতাম, কেউ যদি এই স্টুডেন্ট শব্দটা বোঝে তাহলে সে সোনার ছাত্র হয়ে যাবে। স্টুডেন্ট শব্দের ভিতরে কত যে কিছু লুকিয়ে আছে, এটা যদি বুঝতে পারে তাহলে সে আদর্শ ছাত্র হয়ে যাবে। স্টুডেন্ট বাংলা অর্থ কি? ছাত্র ছাত্রী। স্টুডেন্ট ছাত্র ছাত্রী, তার মানে ইংলিশে একটা শব্দ, ওই শব্দের ভিতরে যেই অক্ষরগুলো আছে প্রত্যেকটা অক্ষর এক একটা বার্তা দেয়। প্রথম অক্ষর এস, তারপরে টি, তারপরে ইউ ইস টু, তারপরে ডি, তারপরে ই, তারপরে এন, তারপরে টি, তারপরে স্টুডেন্ট। স্টুডেন্টের আমরা একটা ব্যাখ্যা করি। স্টুডেন্টের প্রথম শব্দ, প্রথম অক্ষরটা নিলাম, কি অক্ষর? এস। তাহলে এসে থেকে একটা শব্দ তৈরি করা যাক, স্টাডি। তাহলে একজন ছাত্রের কাজ কি করা? স্টাডি করা, অধ্যয়ন করা, তাকে গবেষণা করা। যদি একজন ছাত্র গবেষণা করতে না পারে, স্টাডি করতে না পারে, তাহলে সে স্টুডেন্ট হতে পারে না। পরের অক্ষর কি? টি। টেন্ডেন্সি, ঝোঁক বা প্রবণতা। একজন ছাত্রের ঝোঁক থাকতে হবে, প্রবণতা থাকতে হবে ইলমের প্রতি, যে আমি এটা শিখবই, আমি এটা পড়বই। তার যদি প্রবণতা না থাকে, তার যদি ঝোঁক না থাকে, তাহলে সে ভালো ছাত্র হতে পারবে না। ইউতে হচ্ছে ইউনিটি, একতা। আমাদের ভিতরে তো আজ একতা নাই, ছাত্র ভাইয়ের ভিতরে একতা খুঁজে পাওয়া যায় না। ও চাই আমি আগে যাই, ও চাই আমি আগে যাই। এটা তো ভালো কাজ, ইলেম নিয়ে আপনি হিংসা করবেন, ইলেম নিয়ে ঈর্ষা করবেন, কিন্তু কারো ক্ষতি করে নয়, কারো ক্ষতি করে ঈর্ষা জায়েজ নয়। আপনি তাকে হকটা জানিয়ে দেন। ইউনিটি যদি থাকে, একতা যদি থাকে, তাহলে দেখেন কি হয়। আমি একটা জিনিস বুঝি, আব্দুর রহমান একটা বোঝে না, আব্দুর রহমান একটা বোঝে, আমি ওইটা বুঝি না। আমি একটা সূত্র বুঝি, সে একটা সূত্র বোঝে না, সে একটা সূত্র বোঝে, আমি একটা সূত্র বুঝি না। যখন একতা থাকবে ছাত্রদের ভিতরে, তখন আমি তাকে জানাবো, সে আমাকে জানাবে, আমরা সবাই উপকৃত হয়ে যাব, আদর্শ ছাত্রতে পরিণত হব। এরপরে ডি, ডিসিপ্লিন, নিয়ম শৃঙ্খলাবোধ। নিয়ম থাকতে হবে, শৃঙ্খলাবোধ থাকতে হবে। যদি নিয়ম আর শৃঙ্খলাবোধ না থাকে, তাহলে সে ছাত্র হতে পারে না। এরপরে ইতে এনার্জি, শক্তি থাকতে হবে। একটা ছাত্রের যদি শক্তি না থাকে, সে ভালো ছাত্র হতে পারে না। কোন শক্তি? মারামারি করার শক্তি? না না না, মনোবল, মনের শক্তি। এই জন্য এক কবি মজা করে বলেছিলেন, পাহাড়ের চূড়ায় উঠতে যার মনে ভয় কম্পন, যে আমি কি পাহাড়ে উঠতে পারবো, সে গভীর অতল তহলে রয়ে যায় সর্বক্ষণ। পাহাড়ে যে উঠতে ভয় পায়, যে আমি কি উঠতে পারবো, সে পাহাড়ে উঠতে পারে না, সে নিচেই থাকে। অতএব একটা ছাত্রের শক্তি থাকতে হবে, এনার্জি থাকতে হবে, মনের দিক থেকে আমি পারবই। কে বলেছে আমি পারবো না? আব্দুর রহমান যদি পারে, আব্দুল কুদ্দুস যদি পারে, আব্দুল্লাহ যদি পারে, অমুকে যদি পারে, তমুকে যদি পারে, আমি কি আল্লাহর বান্দা নই? আল্লাহ কি আমাকে এলেম দেয় নাই? আমি চাইলে কি আল্লাহ দেবে না? এই রকম মনোবল থাকতে হবে একজন ছাত্রের ভিতরে। এরপরে এরপরে এনে হচ্ছে নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্নতা। একটা ছাত্রের পরিষ্কার থাকতে হবে, পরিচ্ছন্নতা থাকতে হবে। কোন পরিষ্কার? বাহ্যিক পরিষ্কার? না না না, অন্তর পরিষ্কার, অন্তর পরিচ্ছন্ন। অন্তরে না থাকবে কোনো অহংকার, না থাকবে কোনো ঘৃণা, না থাকবে তাকাব্বুরি, না থাকবে আত্ম অহমিকা, কিচ্ছু থাকবে না। অন্তর থাকবে নরম এবং পাশাপাশি বাহ্যিক রূপ আচার আচরণও সুন্দর থাকবে এবং বাহ্যিক পবিত্রতা থাকবে নাপাকি থেকে, এবং অন্তরকেও পবিত্র করবে। এটা হচ্ছে একটা ছাত্রের গুণ। এর পরেরটা টি,
ট্রুথফুলনেস, সত্যবাদিতা। একজন ছাত্রের সত্যবাদী হতে হবে। সে যদি সত্যবাদী না হয়, মিথ্যাবাদী হয়, তাহলে সে ছাত্র হতে পারবে না। এই জন্য সালাফরা বলতেন একটা স্টুডেন্ট শব্দ যদি কেউ বুঝে যায় তাহলে আদর্শ ছাত্র হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনারা একটু এগিয়ে বসেন, পিছনে জায়গা নেই, ভাইয়েরা দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করে নিন, আমিন বলেন। একটু এগিয়ে বসেন, কষ্ট হবে? হওয়ার কথা নয়। আপনাদের জন্যে এই পর্যন্তই রাখলাম। ইলম অর্জন করবেন, কেন করবেন না? উমর ইবনে আব্দুল আজিজ তিনি বলছেন, মাল্লাম ইউইদ্দা কালামাহু মিন আমালিহি কাসরাত খাতায়া ওয়া মান আমিলা বিগাইরি ইলমিন কানা মা ইফসিদু আকসার মিম্মা ইসলিহ। যে ব্যক্তি কথা কাজ হিসাব করে না, কথা বলে হিসাব নাই, কাজ করে হিসাব নাই, তার ভুল ত্রুটি বেশি হয়। আর যে ব্যক্তি ইলেম ছাড়া আমল করে তার ভালোর চেয়ে ক্ষতিটা বেশি হয়। ইলেম নাই আমল করেছে, তাহলে ভালো বেশি হবে না ক্ষতি বেশি হবে? একটা মেশিন চালাতে গেছে, মেশিন চালানো সে জানে না, তার জ্ঞান নাই, বলেন তো ক্ষতি হবে না লাভবান হবে? ক্ষতি হবে। এই জন্য সালাফরা বলতেন, ওমর ইবনে আব্দুল আজিজ বলতেন যে শুনে রাখো, যে ব্যক্তি কথা বলে হিসাব করে না, কাজ করে হিসাব করে না, তার ভুল ত্রুটি বেশি হয়। আর যে ব্যক্তি ইলম ছাড়া আমল করে তার ভালোর চেয়ে ক্ষতিটা বেশি হয়। যাই হোক, আজকের আলোচনার বিষয় উপদেশ। আল্লাহ তাআলা যেন আমাদের উপদেশ বোঝার তৌফিক দান করেন, আমিন বলেন। আমি আপনাদের একটা শব্দ বোঝাবো, একটা করে শব্দ বোঝাবো, কষ্ট হবে না তো? একটা শব্দ বোঝাবো, পরে আরেকটা শব্দ বোঝাবো, পরে আরেকটা শব্দ বোঝাবো। এভাবে একটা শব্দ বোঝাবার জন্যে কয়েকটা হাদিস উল্লেখ করব। আগে আমি ফুল হাদিসটা পড়ি, পরিপূর্ণটা পড়ি, তারপরে ওইখান থেকে ওই শব্দটা নিয়ে বোঝানো যাবে। আমি আগে ভাবতাম মানুষের মনটা এমন কেন, উলট পালট হয় কেন? এই তো দেখা যায় ভালো, কিছুক্ষণ পরে হয়ে যায় আবার মন্দ। এই তো দেখা যায় উত্তম, আবার হয়ে যায় অনুত্তম। কিছুদিন মসজিদে যায়, আবার কিছুদিন মসজিদ থেকে দূরে থাকে। এরকম লোক আছে না? 10 দিন মসজিদে যায়, আবার 1 মাস মসজিদে যায় না। আমাদের উস্তাদ মজা করে একটা কাহিনী বলতেন যে একদিন ইবলিশ শয়তান যাচ্ছিল, তখন এক সালাফ ওই ইবলিশকে ধরে ফেলেছে। এই তোমার কাছে কি? তখন বলছে আমার কাছে চাবি। তো এই চাবি দিয়ে কি করো? এই চাবি দিয়ে কি করে এই গোমর আপনাকে বলা যাবে না, যদিও বা এর সত্য মিথ্যা জানি না। আমাদের টিচার মজাক করে বলতেন, এই কাহিনীটা আমাদেরকে উৎসাহ দিতে বলতেন যে তোমরা শুনে রাখো, শয়তানের একটা চাবি আছে, শয়তানের একটা চাবি আছে, 3টা চাবি, তার একটা পূরণ, তার একটা অর্ধেক পূরণ, অর্ধেক নতুন, তার একটা পরিপূর্ণ নতুন। বলেন তো কয়টা চাবি? 3টা চাবি, একটা জং ধরা, একটা অর্ধেক জগ, আর একটা অর্ধেক নতুন, আর একটা পরিপূর্ণ নতুন। তখন বলছে আচ্ছা তোমার এই জং ধরা চাবি দিয়ে তুমি কি করো? তখন বলছে জং ধরা চাবি দিয়ে কি করি তাকে শুনবেন? জং ধরা চাবি দিয়ে ওই যে ওই লোকেরা মসজিদে যায়, ওদেরকে একটা ঘুরন দেই, ওরা আর কোনো দিন যায় না, আমার আর চাবির দরকার পড়ে না, তাই জং ধরে যায়। কয়দিন ঘুরন দেই? 1 দিন ঘুরন দেই, তাইও আর যায় না। এই জন্য কি হয়ে যায়? জং ধরে পুরাতন হয়ে যায়। কয় তাহলে অর্ধেক পূরণ অর্ধেক জং, এটা কি হয়? কয় ওই যে মাঝে মধ্যে যায়, তখন একটা ঘুরন দেই, আবার যাওয়া বন্ধ করে দেয়, আবার কিছুদিন পরে যায়, আরেকটা ঘুরন দেই, আবার যাওয়া বন্ধ করে দেয়, আবার কিছুদিন পরে যায়, আবার একটা ঘুরন দেই, আবার যাওয়া বন্ধ করে দেয়। তার মানে এটা কাজে লাগে, এটার প্রয়োজন, তাই অর্ধেক নতুন অর্ধেক পূরণ। কেন? মাঝে মাঝে লাগে। কয় এই যে নতুন, এটা দিয়ে কি করেন? কয় মাদ্রাসার ছাত্র আছে না, আমি খালি ঘুরোই আর ঘুরোই আর ঘুরোই আর ঘুরোই আর ঘুরোই, মানে ওদেরকে আমি খালি ঘুরোই আর ঘুরোই, সব সময় ওদের গুমরা করতে থাকি। কেন? ওরা যদি আলেম হয়ে যায় তাহলে ওদের দ্বারা জাতি পরিবর্তন হয়ে যাবে, তাই আমি ওদেরকে খালি ঘুরাই আর ঘুরাই আর ঘুরাই, আমার সব সময় লাগে, তাই এটা চকচকা। আমাদেরকে উদাহরণ দিত, যদিও বা এই ঘটনাটা ইহইয়া উলুমুদ্দিনে আছে, সত্যমিতা আল্লাহ আলাম, আমি এটাকে পরিপূর্ণ আপনাকে মানতে বলছি না, উদাহরণ দিলাম একটা মাত্র। তার মানে আপনি যেই কথা বলছিলাম, উপদেশ মানার আগে আপনাকে মনে রাখতে হবে
বুখারীর 52 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল হালালা বাইয়িন ওয়া ইন্নাল হারামা বাইয়িন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস ফামান ইত্তাকাশ শুবহাত ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি ওয়া মান ওয়াকা ফিশ শুবহাত ওয়াকা ফিল হারাম কাররাঈ ইয়ারআ হাওলাল হিমা ইউশিকু আন ইয়ারতাআ ফি আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহা সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহু আকবার বলেন। কত সুন্দর কথা। আল্লাহর নবী বললেন, শোনো, নিঃসন্দেহে হালাল স্পষ্ট, নিঃসন্দেহে হারাম স্পষ্ট, এর মাঝখানে আছে সন্দেহজনক। যারা সন্দেহে ঢুকলো ওরা হারামেই ঢুকলো, যারা সন্দেহ থেকে দূরে থাকলো ওরা তাদের নিজেকে এবং সম্পদকে নিরাপদ করে নিল। মনে করো একটা সংরক্ষিত এলাকা, একটা রাখাল যে পশু চড়াচ্ছে সংরক্ষিত এলাকার আশেপাশে, তার ওই পশুটা, তার ওই ছাগলটা যে কোনো সময় সংরক্ষিত এলাকায় প্রবেশ করে ফেলতে পারে। প্রত্যেক রাজা বাদশার একটা সংরক্ষিত এলাকা থাকে। শোনো, আল্লাহর সংরক্ষিত এলাকা আছে। আল্লাহর সংরক্ষিত এলাকা হলো হারাম বিধান। তোমরা হারাম বিধান ক্রস করো না। শোনো, প্রত্যেক আদম সন্তানের দেহের ভিতরে একটা গোস্তের টুকরা থাকে। ওটা যদি ভালো হয়ে যায় তার সমস্ত আমল আখলাক ভালো, ওটা যদি খারাপ হয়ে যায় তার সমস্ত আমল আখলাক খারাপ। আলা ওয়াহিয়াল কলব, ওই গোস্তের টুকরার নাম কলব। গোস্তের টুকরার নাম কি? কলব। এই কলব বুঝাবো, কলব কি? আমরা খালি বলতাম আমাদের কলব এদিক ওদিক হয় কে, কলব পরিবর্তন ঘটে কে, কলব এরকম ওরকম হয় কেন? তখন আমি হাদিস পড়ে বুঝতে পারলাম যে ঠিক। কলব লিখে একদিন সার্চ দিলাম, যত হাদিস আছে পড়লাম, তারপরে আমার উত্তর আমি পেয়ে গেলাম কেন মানুষের এরকম ঘটে। কারণ আল্লাহর নবী মুসনাদে আহমদ 19,661 নম্বর হাদিসে বলছেন, ইন্নামা সুমিয়াল কলব মিন তাকাল্লুবিহি ইন্নামা মাসালুল কলব কামাসালি রিশাতিন মুআল্লাকাতিন ফি আসলি শাজারাতিন তুকাল্লিবুহার রিহ যাহরান লিবাতন। আল্লাহর নবী বললেন, অন্তরকে কলব নামকরণ হয়েছে কেন জানো? অন্তর দ্রুত পরিবর্তন ঘটে, তাই অন্তরের নাম কলব। অন্তরের নাম কলব কেন? পরিবর্তন ঘটে। আবার বলেন, অন্তরের নাম কলব কেন? পরিবর্তন ঘটে। এই ভালো এই মন্দ, এই ভালো এই মন্দ। তখন আল্লাহর নবী উদাহরণ দিলেন যে মনে করো একটা পালকের মতো, একটা ফোরের মতো একটা পালক, যে কোনো পাখির পালক হতে পারে। মনে করেন কবুতরের একটা পালক, পাখায় একটা সিরা নিলেন, এরপরে চিকন সুতো দিয়ে গাছের ডালে বেঁধে দিলেন। এরপরে বাতাস যখন আসলো তখন তাকে এদিক সেদিক উলট পালট করে। ঠিক মানুষের অন্তরও তাই, এদিক সেদিক উলট পালট হয়, এই দিকে, ওই দিকে, এই দিকে, ওই দিকে, এই ভালো এই মন্দ। এই জন্যই মানুষের অন্তরের নাম কলব। কেন? পরিবর্তন ঘটে, তাই নাম কলব। যদি পরিবর্তন না ঘটতো নাম কলব দেওয়া হতো না। ইবনে আসেম কিতাবুস সুন্নাহ 227 নম্বর হাদিসে আল্লাহর নবী বলছেন, লা কলবু ইবনে আদম আশাদু ইনকিলাবান মিনাল কিদরি ইজাস্তাজমাআত গালিয়ানা। অপর বর্ণনায়, লা কলবু ইবনে আদম আসরাউ তাকাল্লুবান মিনাল কিদরি ইজাস্তাজমাআত গালিয়ানা। বনি আদমের অন্তর ডেকের ভিতরে রাখা ফুটন্ত পানির মতো দ্রুত পরিবর্তনশীল। লা কলবু ইবনে আদম আশাদু ইনকিলাবান মিনাল কিদরি ইজাস্তাজমাআত গালিয়ানা। বনি আদমের অন্তর পাতিলে রাখা ফুটন্ত পানির মতো দ্রুত পরিবর্তনশীল। আগের হাদিস ইবনে আসেমের কিতাবুস সুন্নাহ 226, পরের হাদিস মুসনাদে আহমদের 23,867 নম্বর হাদিস। আল্লাহর নবী বললেন, পাতিলে রাখা, ডেকে রাখা ফুটন্ত পানির মতো এই কলব, ফুটন্ত পানির মতো। যেরকম পানিকে যখন তোমরা তাপ দিতে থাকো তখন পানি ফাটতে থাকে, বাড়তে থাকে, গরম হতে থাকে, টকবক টকবক করতে থাকে। যখন আগুনের তাপ দেওয়া বন্ধ করে দাও তখন পানি আবার ঠান্ডা হয়ে যায়। তোমাদের অন্তর তাই, তোমাদের কলব তাই।
যখন তোমাদেরকে কোরআনের কথা বলা হয়, যখন তোমাদের হাদিসের কথা বলা হয়, তখন তোমাদের ঈমান বেড়ে যায়। আবার যখন তোমরা দুনিয়ায় চলে যাও তখন তোমাদের ঈমান কমে যায়। তাই তো তোমাদের অন্তরের নাম কলব। কেন? তোমাদের ঈমান বাড়ে, তোমাদের ঈমান কমে। ভালো কাজ করলে ঈমান বাড়ে, খারাপ কাজ করলে ঈমান কমে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ঈমান বাড়ে, ঈমান কমে। ভ্রান্তদের আকীদা ঈমান বাড়েও না, ঈমান কমেও না। ভ্রান্ত আকীদা ঈমান বাড়েও না, ঈমান কমেও না। রাসূলের ঈমান যেমন, সাহাবীর ঈমান যেমন, মুশরিকের ঈমান যেমন, আমার ঈমান তেমন, মুনাফিকের ঈমানও তেমন, পাপীর ঈমানও তেমন। ঈমান বাড়েও না, ঈমান কমেও না, একভাবে থাকে। এটা হচ্ছে পথভ্রষ্টতার কথা। সঠিক বাক্য হচ্ছে ঈমান বাড়ে, ঈমান কমে। এই হাদিস তার প্রমাণ দিচ্ছে। এরপরে আল্লাহর নবী বললেন, মা মিনাল কুলুবি কলবুন ইল্লা ওয়ালাহু সাহাবাতুন কাসাহাবাতিল কমার বাইনাল কমারু মুদিউন ইযা আলাত আলাইহি সাহাবাতুন ফাআজলামা ইস্তাজাল্লাত আনহু ফাআদা। আল্লাহর নবী বললেন, তোমাদের অভ্যন্তরে, তোমাদের কলবের উপরে, তোমাদের অন্তরের উপরে মেঘ জমে যায়, যেভাবে চাঁদের উপরে মেঘ জমে যায়। যখন চাঁদের উপরে মেঘ জমে যায় তখন চাঁদ আলোহীন হয়ে যায়, তখন আর চাঁদ আলো দিতে পারে না। তোমাদের অন্তরে যখন মেঘ জমে যায়, তোমাদের অন্তর আলোহীন হয়ে যায়, তোমরা আর আলোর দিশা পাও না। যখন চাঁদের উপর থেকে মেঘ সরে যায় তখন সে আলোকিত হয়ে যায়। ঠিক তোমাদের অন্তর থেকে যখন কালো দাগ সরে যায়, ময়লা সরে যায়, পাপ সরে যায়, মেঘ সরে যায়, তখন তোমাদের অন্তর আবার আলোকিত হয়ে যায়, তোমরা আলোর পথ পেয়ে যাও। তাবারানী মুজামুল আওসাত কিতাবের 5220 নম্বর হাদিস এটা। এরপরে আল্লাহর নবী বললেন, ইন্নাল ঈমান লা ইয়াখলাকু ফি জাওফি আহাদিকুম কামা ইয়াখলাকু সাওবুল খালিক ফাসআলুল্লাহ আন ইউজাদ্দিদাল ঈমান ফি কুলুবিকুম। শুনে রাখো, তোমার অভ্যন্তরের যে ঈমান, ওই ঈমান এক সময় পুরাতন হয়ে যায়, যেমন তোমাদের কাপড় এক সময় পুরাতন হয়ে যায়। তার মানে সালাফরা বলতেন, তোমাদের কাপড় যখন পুরাতন হয়ে যায় তখন তোমরা ধোও। আল্লাহর নবী ওটাই বুঝাচ্ছেন, তোমাদের ঈমান পুরাতন হয়ে যায় যেভাবে তোমাদের কাপড় পুরাতন হয়ে যায়। অতএব তোমাদের ঈমান যদি পুরাতন হয়ে যায় তাহলে তোমরা আল্লাহর কাছে তোমাদের ঈমানের নবায়ন কামনা করো। আল্লাহকে বলো, হে আল্লাহ আমাদের ঈমানকে নবায়ন করে দেন। আল্লাহকে বলো, হে আল্লাহ আমাদের ঈমানকে নতুন করে দেন। মুস্তাদরেক হাকিম 5 নম্বর হাদিস। এরপরে আল্লাহর নবী বললেন, শুনে রাখো, তোমাদের কলব, তোমাদের অন্তর আল্লাহর 2 আঙ্গুলের মধ্যে থাকে। আঙ্গুল দেখাচ্ছি দেখেই আপনি আবার মনে করে নিয়েন না আল্লাহর আঙ্গুল এরকম, এটা দেখানো উচিত নয়। আল্লাহর 2 আঙ্গুলের মধ্যে প্রত্যেক আদম সন্তানের কলবগুলো থাকে। তা কলবি ওয়াহিদ, যেন তা একটি হৃদয়, তিনি যেভাবে চান সেভাবে পরিবর্তন করেন। অতএব তোমরা আল্লাহকে বলো, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব, হে অন্তর পরিবর্তনকারী আল্লাহ, সররিফ কুলুবানা আলা তাআতিক, আপনার আনুগত্যের দিকে আমাদের অন্তরটাকে পরিবর্তন করে দেন। তার মানে তোমাদের অন্তর পরিবর্তন হয়, তোমাদের অন্তর উলট পালট হয়, তোমাদের অন্তর এদিক সেদিক যায়। এই হাদিস মুসলিমের 2654। তার মানে তোমাদের কলব পরিবর্তন হয়, তোমাদের অন্তর পরিবর্তন হয়। এই ভালো, এই মন্দ, এই ভালো, এই মন্দ। তাহলে তোমরা কি করবে? তোমাদের ঔষধ, তোমাদের মেডিসিন, তোমরা আল্লাহকে বলবে, হে আল্লাহ আপনার আনুগত্যের দিকে, আপনার দ্বীনের দিকে আমাদের অন্তরটাকে পরিবর্তন করে দেন। বলতে পারবেন না? আজকে আমরা জানলাম যে কলব নামকরণ করা হয়েছে, তার পরিবর্তন ঘটে। তাই আজকে আমরা জানতে পারলাম, আর পরিবর্তন ঘটলে বিপদ হবে এমনটি নয়। পরিবর্তন ঘটলে আল্লাহর কাছে বলবো, হে আল্লাহ আপনি আমাদের অন্তরটাকে আপনার দ্বীনের দিকে পরিবর্তন করে দেন। কয়দিন বলেছেন? কয়দিন আল্লাহকে বলেছেন আল্লাহ অন্তর পরিবর্তন করে দেন? কয়দিন আল্লাহকে বলেছেন আল্লাহ হিদায়াত দেন? কয়দিন আল্লাহকে বলেছেন আল্লাহ জান্নাতের পথ দেখান? কয়দিন আল্লাহকে বলেছেন গভীর রাতে উঠে আল্লাহ সিরাতাল মুস্তাকিম দেখান? কয়দিন আল্লাহকে বলেছেন আল্লাহ সোজা পথ দেখান? খালি প্রশ্ন আর প্রশ্ন, হুজুরের কাছে প্রশ্ন, ও হুজুরের কাছে প্রশ্ন, তমুক হুজুরের কাছে প্রশ্ন। হুজুর হক দল কোনটা? হুজুর জান্নাতের দল কোনটা? আরে ভাই আপনার জন্য তো আছে, হক তো হুজুরের কাছে না, হক তো হুজুরের কাছে না, হক
তার কাছে, যার কাছ থেকে হক এসেছে তিনি হচ্ছেন মহান রব্বুল আলামিন। তার কাছে চান, তাকে বলেন, আল্লাহ তাআলা আপনাকে হক পথ চিনিয়ে দেবেন, আল্লাহ তাআলা আপনাকে সঠিক রাস্তা দেখিয়ে দেবেন, আল্লাহ তাআলা আপনাকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করবেন। তাহলে আজকের থেকে একটা আমল শিখলাম, সেই আমল হলো সব সময় আল্লাহকে বলবো, আল্লাহ আপনার দিনের দিকে অন্তর পরিবর্তন করে দেন, আল্লাহ সোজা পথে চলান, আল্লাহ সঠিক পথ দেখান, আল্লাহ জান্নাতের পথ দেখান। কেন? আল্লাহ তাআলা যাকে হিদায়েত দেন তাকে গোমরা করতে কেউ পারে না, আর আল্লাহ তাআলা যাকে গোমরা করে তাকে হিদায়েত দিতে কেউ পারে না। এরপরে আসি দ্বিতীয় আর একটা শব্দ আমরা বুঝতে পারি না। যদি এই শব্দগুলো বুঝতাম তাহলে আমরা অনেক পরিবর্তন হয়ে যেতাম। সালাফরা বলতেন, কোনো ব্যক্তি যদি একটা শব্দ বোঝে, হাদিসটা বুখারীর 9 নম্বর হাদিস এবং হাদিসটা সহিহ বুখারী, যেটা ইসলামিক ফাউন্ডেশন, যেটা আধুনিক প্রকাশনী, তার 8 নম্বর হাদিস, আর দারুল হাদিস কায়রো মিশরের 9 নম্বর হাদিস এবং দারুস সালামের 9 নম্বর হাদিস, ফাতহুল বারির 9 নম্বর হাদিস, তাওহীদ পাবলিকেশনেরও 9 নম্বর হাদিস। তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবী বলছেন, ইমানের 63টির বেশি শাখা আছে, 63টির চেয়ে বেশি শাখা ইমানের আছে। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, আর লজ্জা হচ্ছে ইমানের একটা শাখা, হায়া হচ্ছে ইমানের একটা শাখা, লজ্জা হচ্ছে ইমানের একটা শাখা। বলেন ইমানের একটা শাখা কি? লজ্জা। সালাফরা বলতেন, পৃথিবীর কোনো মানুষ যদি একটা বাক্য বুঝে যায়, পৃথিবীর কোনো মানুষ যদি একটা বাক্য বুঝে যায়, পৃথিবীর কোনো মানুষ যদি হায়া বুঝে যায়, লজ্জা বুঝে যায়, তাহলে জান্নাতে যাওয়ার পথে তার কোনো বাধা তৈরি হবে না। আপনাদের কষ্ট হচ্ছে না তো? একটা শব্দ, কি শব্দ? হায়া, লজ্জা। লজ্জা যদি বোঝে, আমরা লজ্জা বুঝি না। আমরা মনে করি লজ্জা, হায়া, হায়া লজ্জা, লজ্জা মানে আমি একজনের সামনে খারাপ কাজ করব, তিনি আমাকে দেখলে আমার একটা লজ্জা হবে। আমরা এই সমর্থবোধক শব্দ দিয়ে লজ্জাকে বুঝি, কিন্তু না না না, লজ্জার আলাদা একটা অর্থ আছে, লজ্জার আলাদা একটা ব্যাখ্যা আছে, লজ্জার আলাদা একটা হক আছে, লজ্জার আলাদা একটা বৈশিষ্ট্য আছে। কে বলেছেন? আল্লাহর নবী বলেছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাতা ইয়াউমিন লি আসহাবিহি, একদিন আল্লাহর নবী সাহাবীদের ভিতরে বের হয়ে আসলেন। এরপরে তিনি বললেন, ইস্তাহিয়ু মিনাল্লাহি হাক্কাল হায়া, হে সাহাবীরা তোমরা আল্লাহকে লজ্জা করার মতো লজ্জা করো, যেভাবে লজ্জা করা উচিত ওইভাবে আল্লাহকে লজ্জা করো। তখন সাহাবীরা বললেন, কালু ইন্না নাস্তাহি মিনাল্লাহি ইয়া নাবিয়াল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, আমরা আল্লাহকে লজ্জা করছি, হে আল্লাহর নবী সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্যে। আল্লাহর নবী বললেন, তোমরা আল্লাহকে লজ্জা করো যেভাবে লজ্জা করা উচিত। তখন সাহাবীরা বললেন, আমরা আল্লাহকে লজ্জা করছি, হে আল্লাহর নবী সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্যে। তখন আল্লাহর নবী বললেন, লাইসা যালিক ওয়ালাকিন্না মান ইস্তাহিয়া মিনাল্লাহি হাক্কাল হায়া, হে সাহাবীরা তোমরা যেটাকে লজ্জা মনে করেছ ওটার নাম লজ্জা নয়, তোমরা যাকে লজ্জা মনে করেছ ওটার নাম লজ্জা নয়, তোমরা যাকে লজ্জা মনে করেছ ওটার নাম লজ্জা নয়। তোমরা কি লজ্জা কি তা জানো? লজ্জার হক কি জানো? লজ্জা হচ্ছে ফালিয়াহফাজির রাস ওয়া মা ওয়া, যে ব্যক্তি লজ্জার হক আদায় করে সে যেন মাথার সাথে যা আছে তাকে যেন সে হেফাজত করে। সুবহানাল্লাহ বলবেন না? মাথার সাথে যা আছে তাকে হেফাজত করে। মাথার সাথে কি আছে? কান। কানকে যেন হেফাজত করে। এই কান দিয়ে যেন বেগানা নারীর কণ্ঠ না শোনে, এই কান দিয়ে যেন গান না শোনে। এ যুবক, তোমাকে বলছি, এই কান দিয়ে তুমি হিন্দি গান শোনো না, এই কান দিয়ে তুমি বাদ্যের গান শোনো না, এই কান দিয়ে তুমি বাজনা শোনো না, এই কান দিয়ে তুমি অবৈধ অশ্লীল বাক্য খারাপ গান তুমি শোনো না। তা না হলে তোমার কানে গরম সীসা ঢেলে দেওয়া হবে। আবার ওই বক্তার আলোচনা শোনো না যেই বক্তা গান গায়,
ওই বক্তা হিন্দিতে গজল শোনায়, ওই বক্তা হিন্দিতে কত বাংলায় গান বাংলায় গজল শোনায়। কয় আমি যুবককে মোটিভেট করার জন্য আমি গজল শোনাচ্ছি, আমি যুবককে আকৃষ্ট করার জন্য, গান থেকে দূরে রাখার জন্য আমি তাদেরকে ইসলামিক গান শোনাচ্ছি। আশ্চর্য কথা, আপনি যদি তাদেরকে ইসলামিক গান শোনান তাহলে হিন্দি গানের সুর আর আপনার সুর এক হলো কি করে? আচ্ছা বলেন তো, হিন্দি একটা সুর সে দেবে, ওটা কয়বার শুনতে হবে? ওই হিন্দি গান তাকে শুনতে হবে, না শুনে সুর করতে পারবে? ওই হিন্দি গান তাকে বারবার শুনতে হবে, তারপরে মুখস্থ করতে হবে, তারপরে সুর আয়ত্ত করতে হবে, তারপরে নকল করতে হবে, তারপরে বাংলা বানাতে হবে, তারপরে জাতির সামনে পৌঁছাতে হবে। তার মানে ওই বক্তা নিজেই বলছে যে আমি ওদেরকে হিন্দি গান থেকে দূরে রাখার জন্য ইসলামিক গান শোনাচ্ছি। আসলে বক্তা নিজেই গান বারবার শোনে, আর সে নাকি মানুষকে গান থেকে দূরে রাখবে। তোমার এই সুর আসে কি করে? তোমার সুর হুবহু হয় কি করে? হুবহু হয় কি করে? তার মানে তুমি শোনো, শুনে ওই সুরকে নকল করে তুমি গজল তৈরি করছো। খবরদার, ওই বক্তা ফাসেক যে গজল বলে, ওই বক্তা ফাসেক যে গজল তৈরি করে, হিন্দি গানের সুর দিয়ে তৈরি করে, ও ফাসেক। কেন? ও আগে হিন্দি গান শুনেছে, তারপরে সুর কপি নকল করেছে, তারপরে ও ইসলামিক গান বানিয়েছে। খবরদার, তার লেকচার শুনবেন না, কান দিয়ে ওই গান শুনবেন না, ওই গজল শোনার দরকার নেই। আবার বলে গজলের ভিতরে নাকি বাজনা নাই। আপনি দেখেন তাদের আড্ডাখানায় গিয়ে গান তৈরি করার জন্যে যেই মেশিন, যেই বাজনা, যেই বিট, যেই টিউন দেওয়া হয়, ঠিক গজল তৈরি করার জন্য তাই দেওয়া হয়। অতএব গজল নয়, আল্লাহ তাআলার বাণী কোরআন তেলাওয়াত শুনুন, যত মনে চাই শুনুন, যতক্ষণ মনে চাই শুনুন, কোনো নিষেধ নেই। কিন্তু ওই গজল শুনিয়েন না যেই গজলের ভিতরে সুর লাগানো আছে। তার মানে আপনি আপনার কানকে হেফাজত করবেন। এরপরে মাথার সাথে দুইটা চক্ষু, এই চক্ষুকে হেফাজত করবেন। বেগানা নারীর দিকে তাকাবেন না। মাথার সাথে ব্রেন আছে, এই ব্রেনকে হেফাজত করবেন। আল্লাহর বিরুদ্ধে ব্রেনের ব্যবহার করবেন না। মাথার সাথে লাগানো মুখ আছে, জবান আছে, এই জবান দিয়ে মিথ্যা বলবেন না, এই জবান দিয়ে গীবাত করবেন না, এই জিহ্বা দিয়ে হারাম খাদ্যের স্বাদ নেবেন না, এই জিহ্বা দিয়ে গালিগালাজ করবেন না, এই মুখ দিয়ে কাউকে কষ্ট দিবেন না, কোনো অশ্লীল বাক্য বলবেন না। এবং এই মাথাটাকে আল্লাহ ছাড়া কোনো খানকা, কোনো খাম্বা, কোনো জিনিস, কোনো পীর, কোনো মাজার, কোনো ব্যক্তির সামনে মাথা নত করবেন না। মাথা নত যদি করতে হয় আল্লাহর সামনে করবেন, আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করবেন না। মার সামনেও নয়, বাবার সামনেও নয়। মা বাবার সামনে যদি মাথা নত করা না যায়, তাহলে পৃথিবীর কারোর সামনে মাথা নত করা জায়েজ নেই। আপনি মাথা নত করবেন একমাত্র আল্লাহর সামনে। তাতে আপনার গলা যদি উড়ে যায়, যাক, কিচ্ছু আসে যায় না। এই কারণেই আমি হচ্ছি মুসলিম, এই কারণেই আমি হচ্ছি মুমিন। কথা ঠিক আছে? তার মানে মাথার সাথে যা আছে তাকে হেফাজত করা। ওয়ালিয়াহফাদিল বাতনা ওয়া মা হাওয়া, পেটের সাথে যা আছে তাকে হেফাজত করা। পেটের সাথে কি আছে? পেটের সাথে একটা স্টমাক আছে, ওইখানে যেন হারাম খাদ্য না যায়। পেটের সাথে কি আছে? দুইটা পা আছে, ওই পা যেন খারাপ কাজের দিকে না অগ্রসর হয়। পেটের সাথে কি আছে? লজ্জাস্থান আছে। আল্লাহর নবী বলেছেন, মাইয়াদুমানলি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ মুখ এবং দুই পায়ের মধ্যবর্তী অঙ্গ লজ্জাস্থান, এই দুইটার জিম্মাদারি নেবে, এই দুইটাকে হেফাজত করবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারি নিয়ে নিলাম। তার মানে পেটের সাথে যা আছে তাকে হেফাজত করা। পেটের সাথে আছে একটা কলব অন্তর, এটাকে হেফাজত করবেন। ওই আগে বলেছি, এই অন্তর ভালো থাকলে সব ভালো, অন্তর খারাপ হলে সব খারাপ হয়ে যায়। পেটের সাথে লাগানো দুইটা হাত আছে। আপনার ক্ষমতা আজকে বেশি, তাই বলে আরেকজনের উপরে জুলুম করিয়েন না, আরেকজনের উপরে অত্যাচার করিয়েন না, আরেকজনের উপরে জুলুম করিয়েন না। আপনার ক্ষমতা আছে দেখে একটা হাদিস বলি, আপনি মনে রাখবেন। আবু হুরায়রা
হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে একদিন আল্লাহর নবী বসেছিলেন, সাথে আবু বকর সিদ্দিক ছিল। একজন লোক আসলো, আবু বকর সিদ্দিককে গালি গালা শুরু করলো। আল্লাহর নবী কিছু বললেন না, মৃদু মৃদু হাসছিলেন। তখন যখন গালিগালাজ বেশি করলো, আবু বকর সিদ্দিক তার জবাব দিলেন। আল্লাহর নবী কষ্ট পেলেন, রাগ হলেন, রাগান্বিত হলেন। তিনি উঠলেন, ওইখান থেকে চলে বাড়ির দিকে চলে গেলেন। আবু বকর সিদ্দিক পিছন পিছন গেলেন। আল্লাহর নবীকে বললেন, হে আল্লাহর নবী, লোকটা আমাকে গালি দিল, আপনি কিছু বললেন না। লোকটা আমাকে অপমান করলো, আপনি কিছু বললেন না। আপনি মৃদু মৃদু হাসলেন কেন? তখন আল্লাহর নবী বললেন, শুনে রাখো, আমি যখন ওই লোকটা তোমাকে গালি দিচ্ছিল, তোমার সাথে একজন মালাক ছিল, তার জবাব দিচ্ছিল। যখন তুমি নিজেই জবাব দেওয়া শুরু করলে, তখন মালাক চলে গেল, আর তোমাদের মাঝে শয়তান প্রবেশ করলো। আর আমি মুহাম্মদ শয়তানের থাকার জায়গায় থাকি না। হে আবু বকর, শুনে রাখো, তিনটা জিনিস আছে, তার প্রত্যেকটাই হক। তার একটা হচ্ছে, যখন কোনো বান্দার উপরে জুলুম করা হয়, তখন সে জালেমের বিরুদ্ধে কোনো প্রকার প্রতিবাদ না করে চুপ করে থাকে, তাহলে আল্লাহ তাআলা তাকে সবচেয়ে বেশি সাহায্য করে। আপনার উপরে জুলুম করেছে, আপনি কষ্ট পায়েন না। আপনাকে আঘাত দিয়েছে, মেরেছে, আপনাকে গালি দিয়েছে, আপনি কষ্ট পায়েন না। আপনি চুপ করে থাকেন, আল্লাহর উপরে ছেড়ে দেন, তাহলে আল্লাহ প্রতিশোধ নিয়ে নেবেন। আর আপনি যদি নিজেই নিয়ে নেন, তাহলে তো শোধ হয়ে গেল, আল্লাহ তাআলা আর কিছু করবেন না। বাক্য আরও আছে, এটা মিশকাতের 5102 নম্বর হাদিস। 5127 নম্বরে আর একটা হাদিস এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে সাহাবীরা, তোমরা কি বলতে পারো সবচেয়ে গরিবকে, সবচেয়ে নিঃস্বকে? তখন সাহাবীরা বললেন, আমাদের ভিতরে যাদের টাকা নাই, আমাদের ভিতরে যাদের পয়সা নাই, আমাদের ভিতরে যাদের বাহন গাড়ি বাড়ি মানে উট নাই, তারা হচ্ছে গরিব। তখন আল্লাহর নবী বললেন, না 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 না, তারা নিঃস্ব নয়, তারা গরিব নয়, তারা দরিদ্র নয়। আমার উম্মতের ভিতরে দরিদ্র তারা, যারা দুনিয়া থেকে সলাত নিয়ে যাবে, যারা দুনিয়া থেকে সিয়াম নিয়ে যাবে, যারা দুনিয়া থেকে সদাকা দান নিয়ে যাবে, এবং সাথে সাথে ওই ব্যক্তিদের নিয়ে যাবে, সে কাউকে গালি দিয়েছে, কারো অপবাদ আরোপ করেছে, কারো সম্পত্তি খেয়েছে, কাউকে হত্যা করেছে, কাউকে প্রহার করেছে। কিয়ামতের দিন টাকা পয়সার লেনদেন হবে না, নেকির লেনদেন হবে। ওই ব্যক্তি তার সলাৎ সিয়াম নিয়ে গেছে, সাথে সাথে ওই পাপও নিয়ে গেছে, দুনিয়া থেকে ক্ষমা নিয়ে যায় নাই। তখন আল্লাহ তাআলা নেকি বদলার পরীক্ষার ভিতরে তার সমান সমান ভাগ করে দেবেন, প্রতিশোধ নিয়ে নেবেন। তখন যে জালেমকে বলা হবে, তুমি তোমার নেকিগুলো মাজলুম ব্যক্তিকে দিয়ে দাও, কিন্তু দেখা যাবে পরিপূর্ণ হক আদায় হয় নাই। তখন মাজলুম ব্যক্তির কাছ থেকে গুনাহ নেওয়া হবে, আর জালেম ব্যক্তির ঘাড়ে চাপিয়ে দিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। অতএব সাবধান, খালি সলাৎ পড়লেই হবে না, আপনাকে মানুষের সাথে জড়িত পাপ থেকে দূরে থাকতে হবে। তা না হলে আপনার সলাৎ আপনাকে বাঁচাতে পারবে না। ওয়ালিয়াজকুরিল মাউত ওয়াল বিলা, এরপরে সে যেন তার মরার পরে তার হাড়গুলো পচে গলে যাবে, এ কথা যেন স্মরণ করে যে আমাকে একদিন মরতে হবে, আমার হাড় পচে যাবে, গলে যাবে, এ কথা যেন সে স্মরণ করে। আপনি মনে করেন একদিন আপনি নীরবে থেকে আপনি শুয়ে আছেন, আপনি তখন মনে করবেন, চক্ষু দুটা বন্ধ করবেন, আপনি বন্ধ করে একটু মোরাকাবা করবেন, আমি এখন মরে গেলাম, আমার সন্তান আসলো, আমার স্ত্রী আসলো, আমার পরিবার আসলো, আমার পরিজন আসলো, কিছুক্ষণ কান্নাকাটি করলো, তারপরে আস্তে আস্তে আমাকে গোসল করানো হলো, তারপরে আস্তে আস্তে আমাকে কবরে দাফন করা হলো। আমাকে কবরে রাখার পরে আমার ছেলে রইল না, আমার টাকা পয়সা রইল না, আমার কোই স্ত্রী রইল না, আমার আদরের বন্ধু রইল না, আদরের মহাব্বতের ধন দৌলত রইল না, সব কিছু ফিরে চলে আসলো আমাকে একা করে রেখে। আপনি এই মোরাকাবা করেন, একদিন আপনাকে মৃত্যুবরণ করতে হবে, এই চিন্তায় আপনি করেন, এটার নাম হচ্ছে লজ্জা। একটা কথা মনে পড়ে গেল, মুস্তাদরেক হাকিম 7921 নম্বর হাদিস, সেটা সাহল ইবনে সাদ বলছেন, আল্লাহর নবীর কাছে যা জিবরিল আলাইহিস সালাম ইলান নবী সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন নবীর কাছে আসলেন। এরপরে বললেন, হে আল্লাহর নবী, আপনাকে আমি কিছু উপদেশ করব। আল্লাহর নবী বললেন, কি উপদেশ করবে করো। তখন জিবরাইল আমিন বললেন, হে আল্লাহর নবী, ইসমা শিতা ফাইন্নাকা মাইয়িতুন, আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, দুনিয়াতে যতদিন খুশি আপনি বেঁচে থাকেন, আপনাকে নিষেধ করা হয় না। যতদিন খুশি আপনি জীবন যাপন করেন, আপনাকে নিষেধ করা হয় না। কিন্তু মনে রাখবেন, আপনি মৃত্যুবরণ করবেনই। ওয়া হাবিব মানা হাবাবতা ফাইন্নাকা মাফারিকুহু, হে আল্লাহর নবী, আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কিন্তু মনে রাখবেন আপনি তাকে ছেড়ে যাবেন। ওয়া আমাল মা শিতা ফাইন্নাকা মাজিজিয়ুম বিহি, আপনি যা খুশি কাজ করেন, কিন্তু মনে রাখবেন আপনি তার প্রতিফল পাবেন। এই হাদিসটাকে সামনে রেখে সালাফরা বলতেন, হে দুনিয়ার লোক, তোমরা যারা যতদিন খুশি জীবন যাপন করো, তোমাদের নিষেধ করা হয় না, কিন্তু মনে রাখবে তোমাদের একদিন মরতে হবে, তোমাদের একদিন মৃত্যুবরণ করতে হবে। যার সাথে খুশি বন্ধুত্ব করো, তোমাদের নিষেধ করা হয় না। তোমার বন্ধু হতে পারে টাকা, তোমার বন্ধু হতে পারে গাড়ি, তোমার বন্ধু হতে পারে বাড়ি, তোমার বন্ধু হতে পারে নারী, তোমার বন্ধু যেই হোক না কেন, তুমি মনে রাখবে তুমি তাকে ছেড়ে যাবে, সে তোমার সাথে যাবে না। হে দুনিয়ার লোক, মনে রাখো, তোমার যা মনে চায় তাই কাজ করো। মনে চাইলে গীবাত করো, মনে চাইলে জিনা করো, মনে চাইলে পাপ করো, মনে চাইলে অশ্লীল কাজ করো, মনে চাইলে অপরাধ করো, মনে চাইলে হত্যা করো, মনে চাইলে রাহাজানি করো, মনে চাইলে জুলুম করো, মনে চাইলে শিরিক করো, যত পাপ তোমাদের করা মনে চায় সব করো। কিন্তু মনে রাখবা তোমাদেরকে হিসাব দিতে হবে, একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। তখন কি হিসাব দিবা? অতএব সাবধান হয়ে যাও, অতএব সাবধান হয়ে যাও। এর নাম হলো লজ্জা। ওমান আরাদাল আখিরা তারাকা জিনাতাদ দুনিয়া, আর যে ব্যক্তি দুনিয়ার চাকচিক্য ছেড়ে দেয়, দুনিয়ার জৌলুস ছেড়ে দেয়, দুনিয়ার চাকচিক্য ছেড়ে দেয়, দুনিয়ার মজা ছেড়ে দেয়, সে ব্যক্তিই তো উত্তম, সে ব্যক্তিই তো ভালো। একটা কথা মনে পড়ে গেল, আপনার এই দুনিয়ার বন্ধুত্ব, দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার এই সিংহাসন আপনার সাথে যাবে না। একটা পাগল আর একটা বাচ্চার কথোপকথন মনে হয়ে গেল। বাচ্চা হচ্ছে হারুনুর রশিদ আর পাগল হচ্ছে বাহালুল। বাচ্চার নাম কি? হারুনুর রশিদ। আর পাগলের নাম কি? বাহালুল। বাহালুল পাগলের কাজ ছিল কবরস্থানে সে বসবাস করত। একদিন ওই কাজ দিয়ে বাচ্চা যাচ্ছিলেন, ওই বাচ্চা হারুনুর রশিদ বলেছিলেন, হে মেঘ, তুমি যেখানে মনে চাই বর্ষণ হও, কিন্তু মনে রাখবে প্রত্যেক ভূখণ্ড আমার অধীনে। তুমি যেখানে মনে চাই বর্ষণ হও, কিন্তু প্রত্যেক ভূখণ্ড আমার অধীনে। এত পাওয়ারফুল বাচ্চা একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আর বাহালুল পাগল বাচ্চাকে দেখে কবরস্থানের কাছ থেকে সামনে চলে আসলেন। তখন বাচ্চা বলছে, হে বাহালুল, তোমার কি পাগলামি টাগলামি যাবে না? তুমি কি পাগলামি বন্ধ করবে না? তখন বাহালুল বলছে, কিসের পাগলামি? পাগল আমি না, পাগল বাচ্চা তুমি নিজে। পাগলকে? বাচ্চা তুমি পাগল। তখন বাচ্চা বলছে, আমি কেমনে পাগল? তখন বাহালুল বলছে, বলো কোথায় সেই রাজত্ব, কোথায় সেই সিংহাসন, কোথায় সেই প্রতিপত্তি, কোথায় সেই ক্ষমতা, কোথায় সেই কারুন, কোথায় সেই হামান, কোথায় সেই ফেরাউন, কোথায় সেই প্রতিপত্তি, কোথায় সেই দাম্ভিক, কোথায় সেই ক্ষমতাশীলরা, কোথায় সেই রাজত্ব, কোথায় তাদের সিংহাসন, কোথায় সেই ডাক্তার? বলো তোমার বাবা কোথায়, বলো তোমার দাদা কোথায়? তখন ওই বাচ্চা বলছে, ওই যে কবর, ওই কবরে আমার দাদা, ওই যে কবর, ওই কবরে আমার বাবা। বলো তোমার রাজত্ব তোমার বাবার কবরে কি কাজে আসলো? তোমার রাজত্ব তোমার দাদার কবরে কি কাজে আসলো? তখন বাচ্চা বলল, কোনো কাজে আসে নাই। তাহলে বাচ্চা শোনো, তুমি যখন মরে যাবে তোমার রাজত্ব তোমার কোনো কাজে আসবে না, তোমার রাজত্ব তোমার সাথে যাবে না। আমি মরার আগে আমি জানি কবরস্থানে থাকতে হবে, তাই তো কবরস্থানে জায়গা বানিয়ে নিয়েছি। আর আমাকে পাগল বলছো? আমি পাগল নই, পাগল তুমি নিজে। তখন বাচ্চা বলছে, তাহলে আমাকে উপদেশ করো। তখন বাহলুল বলছে, উপদেশের জন্য একটা কথাই যথেষ্ট। কি কথা? আল্লাহর কিতাব অনুযায়ী চলবেন। আল্লাহর কিতাবে যা আছে
তাই মানবেন, এটাই হচ্ছে আপনার জন্য উপদেশ। সুবহানাল্লাহ, কত চমৎকার উপদেশ। তখন বাচ্চা খুশি হয়ে গেল। তখন বলল, আচ্ছা বাহলুল, তুমি কি আমার কাছে কিছু চাবে টাবে নাকি? আমার কাছে কোনো চাওয়া টাওয়া আছে নাকি? আজকে আমার কাছে যা চাইবে তোমাকে তাই দিয়ে দেব। তখন বাহলুল পাগল বলছে, 3টা জিনিস চাওয়া আছে, যদি 3টা জিনিস দিতে পারেন তবে আমি আপনার কাছে চাইব। 3টা জিনিস কি? 1, আপনি আমার বয়স বাড়াইয়া দেবেন। আপনি আমার বয়স বাড়াইয়া দেবেন। বলেন তো, বয়স কি বাড়ানোর ক্ষমতা মানুষের আছে? তখন বাদশা বলছে, পারবো না। 2, মালাকুল মাউত যখন আসবে তাড়িয়ে দেবেন, আমি মরতে পারবো না। তখন বাদশা বলছে, না, এটাও আমি পারবো না। 3, যখন আমাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, আমি জাহান্নামে যেতে পারবো না, আপনার বাদশাহী ক্ষমতা দিয়ে আমাকে জান্নাতে পাঠাবেন। তখন হারুন বলছে, আমার পক্ষে সম্ভব নয়, আমি পারবো না। তখন ওই বাহলুল পাগল বলছে, আমি বুঝে গেছি আপনি বাদশা নয়, আপনি একটা পাগল, আপনি একটা দরিদ্র, আপনি একটা ফকির, আর আমি ফকিরের কাছে কিছু চাই না। ফকির আমাকে কি দিতে পারে? আপনি নিজেই ফকির, আপনি দেওয়ার ক্ষমতা রাখেন না। বাদশার বাদশা যিনি, তার কাছে আমি চাই সেজন্য আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেয়। তার মানে আমি আপনাকে বোঝাতে চাইলাম, আপনি মরার কথা স্মরণ করবেন। ফামান ফাআলা যালিক ফাকাদ ইস্তাহয়া মিনাল্লাহি হাক্কাল হায়া। যে ব্যক্তি এমনটা করলো সে ব্যক্তি লজ্জার হক আদায় করলো। তার মানে আল্লাহর নবী বললেন, লজ্জা কি জানো? লজ্জা হচ্ছে মাথা, মাথার সাথে যা আছে তাকে হেফাজত করা, পেটের সাথে যা আছে তাকে হেফাজত করা, এবং মরার পরের কথা স্মরণ করা, এবং দুনিয়ার চাকচিক্য ছেড়ে দেওয়া। যারা এটা করতে পারলো ওরাই লজ্জার হক আদায় করলো। হাদিস তিরমিজি 2458, হাদিস ইবনে আবি শাইবা 34320, হাদিস মুসনাদে আহমদ 3671, হাদিস রয়েছে মুস্তাদরাক লিল হাকিম 7915, হাদিস মিশকাতুল মাসাবি 1608, হাদিসের মান সহিহ। তার মানে এই হাদিস দ্বারা বোঝা গেল লজ্জাটা কাকে বলে, লজ্জাটা কি। এই জন্য সালাফরা বলতেন, কেউ যদি লজ্জা বোঝে জান্নাতে যাওয়ার পথে আর কোনো বাধা তৈরি হবে না। হবে? এই লজ্জা অনুযায়ী আমল করলে বাধা হবে। অতএব আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা লজ্জা অনুযায়ী চলবেন। আল্লাহ তাআলা আপনাদের কবুল করুন। আপনাদের জন্য 3য় উপদেশ। কষ্ট হচ্ছে না তো? 3য় উপদেশ হচ্ছে, আপনারা শুনে আবার কষ্ট পায়েন না যে কি কথা বলে, আমল কাউকে মুক্তি দেবে না। টপিক কি? আমল কাউকে মুক্তি দেবে না। আপনি যে সালাত পড়লেন মুক্তি দেবে না, আপনি যে দান করলেন মুক্তি দেবে না, আপনি যে সাদাকা করলেন মুক্তি দেবে না। আপনি বলবেন, লোকটা পাগল নাকি? সালাত পড়লাম, যাকাত দিলাম, তারপরে দান খয়রাত করলাম, যদি এটা মুক্তিই না দেয় তাহলে করেটা লাভ কি? জি, এ কথা আমি বলি নাই, আল্লাহর নবী বলেছেন। হাদিসও অন্য কোনো কিতাবের নয়, সহিহ বুখারী 6463 নম্বর হাদিস। আল্লাহর নবী বললেন, লা ইউনাজ্জি আহাদাম মিনকুম আমালুহু, তোমাদের কারো আমল তাকে মুক্তি দেবে না, তোমাদের কারো আমল তাকে ক্ষমা করাবে না, তোমাদের কারো আমল তাকে মাফ দেবে না। তখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন বুদ্ধিমানের মতো, তারা ভয় পেয়ে গেলেন, বলে কি আমল যদি মুক্তি না দেয়, বলে কি কাজ যদি মুক্তি না দেয় তাহলে কোথায় যাব? এই জন্য সাহাবীরা প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী, আপনাকেও কি না? আমরা নাই মুক্তি নাই পেলাম, আপনিও না? তখন আল্লাহর নবী বললেন, ওয়ালা আনা, আমিও না, ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিন, তবে আল্লাহ তাআলা আমাকে তার রহমত দ্বারা আবৃত করে রেখেছেন। আমি আমলের মাধ্যমে মুক্তি পাবো এমনটি নয়, আমি মুক্তি পাবো আল্লাহর রহমতে। সালাফরা বলতেন যে শুধু আমল কাউকে মুক্তি দেয় না, আমলের সাথে 2টা জিনিস লাগবে, একটা হলো আল্লাহর দয়া, আর একটা হলো আল্লাহর রহমত। যদি আল্লাহর রহমত না থাকে, আল্লাহর দয়া না থাকে, তাহলে সে মুক্তি পাবে না। কারণ সালাতও তো শিরিক হয়ে যায়, সাদাকাও তো শিরিক হয়ে যায়। মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক, যে ব্যক্তি সালাত আদায় করলো কাউকে দেখাবার জন্যে সে শিরিক করলো। অমান সামা ইউরাই ফাকাদ আশরাক, যে ব্যক্তি সিয়াম থাকলো
কাউকে দেখাবার জন্যে ও শিরিক করলো। ওমান তাসাদ্দাকা ইউরাই ফাকাত আশরাক, যে ব্যক্তি সাদাকা করলো কাউকে দেখাবার জন্যে ও শিরিক করলো, তার মানে ইবাদত শিরিক হয়ে যায়। সেখানে যদি ইখলাস না থাকে, সেখানে যদি অহংকার রিয়া থাকে, সেখানে যদি লৌকিকতা থাকে, লোক দেখানোর নীতি থাকে, তাহলে ইবাদত হয়ে যায় শিরক, সালাত হয়ে যায় শিরক, সিয়াম হয়ে যায় শিরক, সাদাকা হয়ে যায় শিরক। এই জন্য তাহলে কি আমল করব না? তাহলে কি আমল বাদ দিব? না না না। আল্লাহর নবী বললেন, সাদ্দিদু ওয়া কারিবু ওয়াগদু ওয়া রুহু ওয়া শাইউম মিনাদ দুলজা ওয়াল কসদাল কসদা তাবলুগু। তোমরা চেষ্টা করতে থাকো, তোমরা আমল করতে থাকো। এর অর্থ এটা না যে আমল করা বন্ধ করবে, তোমরা আমল করতে থাকো, পাশাপাশি আল্লাহর নৈকট্য লাভ করতে থাকো। আল্লাহ কিসে খুশি হয়, আল্লাহ কিসে বেজার হয়, এটার খেয়াল রাখো। আল্লাহকে খুশি করার চিন্তা করো, আল্লাহকে সন্তুষ্ট করার চিন্তা করো, আল্লাহকে খুশি করার জন্য সব কিছু করো। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার সালাত, নিশ্চয় আমার ইবাদত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু আল্লাহর জন্যে। কার জন্যে? তার মানে আল্লাহর জন্যে করো, আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে করো। আর সকালে, সন্ধ্যায়, রাতের কিছু অংশে আল্লাহ তাআলাকে ডাকো আর মধ্যম পন্থা অবলম্বন করো। সারা রাত ইবাদত করতে হবে এমনটা নয়, অনেক সালাত আদায় করতে হবে এমনটা নয়। তুমি 2 রাকাতই পড়ো, কিন্তু ইখলাসের সাথে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে পড়ো। তাহলে ওয়াল কসদাল কসদা তাবলুগু, এই মধ্যম পন্থা অল্প আমলি তোমাদেরকে জান্নাতে পৌঁছিয়ে দেবে। আব্দুল্লাহ বিন আওন রাহিমাহুল্লাহ শাহুল ঈমান আল বাইহাকির 6930 নম্বর হাদিস, তিনি বলছেন, লা তাসিক বি কাসরাতাল আমাল ফাইন্নাকা লা তাদরি তুকবালু মিনকা আমলা। তোমরা নিজেদেরকে নিয়ে আত্মগরিমায় ভুগো না, নিজেদের আমল নিয়ে আত্মগরিমায় ভুগো না, অহংকারে ভুগো না। 2 রাকাত সালাত পড়েছো, এই নিয়ে অহংকার করো না। একটা ইবাদত করলে এই নিয়ে অহংকার করো না, আত্মগরিমায় ভুগো না। কেন? কারণ তুমি তো জানো না তোমার ইবাদত কবুল হয়েছে নাকি হয় নাই। ওয়ালা তামান যুনুবাক ফাইন্নাকা লা তাদরি হাল কুফিরাত আনকা আমলা। অতএব তোমরা নিজেকে নিয়ে নিরাপদ বোধ করো না, নিজেকে একদম নিরাপদ বোধ করো না, একদম নিরাপদ বোধ করো না। কেন? কারণ তুমি তো জানো না তোমার গুনাহ ক্ষমা হয়েছে নাকি হয় না। ইন্না আলাইকা আনকা মুগাইয়াবুন মা তাদরি মাল্লাহু সানিউন ফি আয়াজালুহু ফি সিজ্জিন আয়াজালুহু ফি সিজ্জিন আম ইয়াজালুহু ফি ইল্লিয়িন। আল্লাহ তাআলা তোমার সাথে কি আচরণ করবেন তা তো তোমার জানা নাই। তিনি কি তোমাকে সিজ্জিন দেবেন অর্থাৎ জাহান্নাম দেবেন, নাকি ইল্লিয়িন দেবেন জান্নাত দেবেন, এটা তোমার জানা নাই। কোন ব্যবহার করবে এটা তোমার জানা নাই। আত্মগরিমায় ভোগো না, কারণ তুমি জানো না তোমার ইবাদত কবুল হলো কি হলো না। নিজের গুনাহের ব্যাপারে নিরাপদ বোধ করো না, কারণ তুমি জানো না তোমার গুনাহ কবুল ক্ষমা হয়েছে কি হয় নাই। অতএব আল্লাহ তাআলা তোমাদের সাথে কি আচরণ করবেন এটাও তোমরা জানো না। তিনি কি তোমাদের সিজ্জিনে দেবেন নাকি ইল্লিনে দেবেন এটাও তোমরা জানো না। অতএব আত্মগরিমায় ভোগো না। একজন সালাফ যাচ্ছিলেন, আর একজন সালাফ কাঁদছিলেন। একজন সালাফ পাশে গিয়ে ওই সালাফকে বললেন, কি ব্যাপার, আপনি এত তাকওয়াশীল লোক হয়ে আপনি কেন কাঁদছেন? তখন বলছেন, আমার কাঁদার কারণ হলো আল্লাহ একটা আখিরাতের বিষয়কে গোপন রেখেছে, তাই আমি কাঁদছি। আমার কি হবে? তখন ওই সালাফ বলছে, আখিরাতের আবার কি গোপন থাকলো? আখিরাতের তো সব উন্মুক্ত। উন্মুক্ত না? যে আয়াতুল কুরসি যদি কেউ পড়ে ইখলাস ইয়াকিনের সাথে, তাহলে সে জান্নাতে যাবে। মাঝখানে বাধা মৃত্যু। মাঝখানে বাধা কি? তার মানে মৃত্যু হলেই জান্নাত। কেউ যদি ওজুর পরে কালেমায়ে শাহাদাত পড়ে, তাহলে তার জন্য জান্নাতের কয়টা দরজা খোলা হয়? 8টি দরজা খোলা হয়ে যায়। সব তো ওপেন।
বলাই হলো, তো গোপন থাকলো কি? তখন ওই সালাফ বলছে, আরে তুমি যে আয়াতুল কুরসি পড়লা এটা কি কবুল হইছে না হয় নাই? তুমি যে কালেমা শাহাদাত পড়লা এটা কবুল হয়েছে নাকি হয় নাই? এটাই তো গোপন, এটাই তো জানো না, এটাই তো তোমার জানা নাই, এই ভয়ে আমি কাঁদছি। মুআয ইবনে জাবাল লাম্মা আন হাদারাতিল মাউত বাকা, তার যখন মরার সময় হয়ে গেল তখন তিনি কাঁদছিলেন। একজন সাহাবী এসে বললেন, মায়ুবকিকা, হে মুআয ইবনে জাবাল আপনি কাঁদেন কেন? তখন তিনি বললেন, হে সাহাবীরা শোনো, আমি মরে যাব এ কারণে আমি কাঁদছি না, আমি দুনিয়ায় কিছু রেখে যাব এ কারণে আমি কাঁদছি না। আমি কাঁদছি কেন তা কি তোমরা জানো? আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, ইন্নামা হুমা কাবদাতান ফাকাবদাতুন ফিন্নার ওয়া কাবদাতুন ফিল জান্নাহ। আদম সন্তানের রূহগুলো আল্লাহ তাআলা দুইটা মসজিদে ভাগ করে রেখেছে, একটা যাবে জান্নাতে, একটা যাবে জাহান্নামে। ওয়ালা আদরি ফি আইয়িল কাবদাতাইনি আকুনু, আমার জানা নাই আমি কোনটায় আছি, এই ভয়ে আমি কাঁদছি। কে বোঝে সালাফদের নীতি, কে বোঝে সালাফদের আখলাক, কে বোঝে সালাফদের আমল, কে বোঝে সালাফদের আল্লাহ ভীতি, কে বোঝে সালাফদের মানহাজ? সালাফদের মানহাজ বললে খালি বলে যে সালাফদের মানহাজ মনে হয় খালি একটা কথা, খালি রফলি দান করো, বুকে হাত বাঁধো, এটার নাম সালাফি মানহাজ? না না না, প্রত্যেকটা কথা কাজ সাহাবীরা যেভাবে করেছে, তাবিরা যেভাবে করেছে, পরবর্তী প্রজন্মরা যেভাবে করেছে, একই নীতিতে করাটাই সালাফি মানহাজ। অতএব আপনার অন্তরে এই ভয় ঢুকান। এই হাদিস কোথায় আছে? মাজমাউজ জাওয়ায়েদ 11,785 নম্বর হাদিস, সহিহুল জামে 2376 নম্বর হাদিস। এই হাদিসের সনদ আলবানী রহিমাহুল্লাহ সহিহ বলেছেন। আর একটা কথা মনে পড়ে গেল আপনাদের জন্য, গুরুত্বপূর্ণ কথা, গুরুত্বপূর্ণ ওয়াজ যেটা, এই আমল থেকে বোঝার গুরুত্বপূর্ণ যেই পয়েন্ট, ওই পয়েন্ট হলো আপনি পাপ ত্যাগ করবেন, আপনি গুনাহ ত্যাগ করবেন, আপনি আল্লাহর প্রিয় হওয়ার চেষ্টা করবেন, আপনি আল্লাহর মহাব্বতের বান্দা হওয়ার চেষ্টা করবেন। যত পারেন পাপ থেকে দূরে থাকবেন।